যদি কুইজ কন্টেস্ট কোনো প্রতিযোগিতা হয়, যদি বলা হয় ভাঙড় ক্যানিংয়ের 1 নম্বর খুনিকে, বাচ্চা ছেলেরা হাত তুলে বলে শওকত ছাড়া আবার কে। যদি বলা হয় ভাঙড় ক্যানিংয়ের 1 নম্বর তোলাবাজকে, বলে শওকত ছাড়া আবার কে। যদি বলা হয় ভাঙড় ক্যানিংয়ের ওই কি বলে অত্যাচারিত নিতাকে, বলে শওকত ছাড়া আবার কে। যদি শওকতকে ক্যানিং কিংবা ভাঙড়ে কিংবা কোনো জায়গায় যদি টিকিট দেয়, তাহলে জানতে হবে এই তৃণমূল দল মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তো খুনের রাজনীতি করতে চাইছে। তা আমার বিশ্বাস ওনারা খুনের রাজনীতি চায় না, এটা আমার বিশ্বাস। আর যদি খুনের রাজনীতি না চায়, তাহলে ওকে ওর মতো কিছু নেতাকে টিকিট দিতে পারে না, এটা আমার বিশ্বাস। ওকে দেখছেন দাঁড়িয়ে আছে, আর একটা মেয়ে এইরকম করে পুজো করছে, দেখেন না? আর ও আবার সত্যিকার ঠাকুর সেজেছে, এই ছি ছি, পানি না একুলি করে লি বলছে কত বড় বদমাইশ, কত বড় মিথ্যাবাদ। বলছে আমি যদি তিলকলি কেউ দেখাতে পারে, আমি রাইলিন ছেড়ে দেবো, ভর্তি হয়ে আছে। আমি যদি ফেতে কাটি, আমি যদি প্রদীপ জ্বালাই, কেউ প্রমাণ করতে রাইলিন ছেড়ে দেবো। আপনাদের দেখান না কেন? আপনারা আসলে দেখালো কি হবে? এ কুকুরের ন্যাজ ব্যাঁকা, কুকুরের ন্যাজ ব্যাঁকা, যতই তেল টানেন। শওকতকে আগেও বলেছি, এখনো বলছি, ও মুসলমান তো আগে ওই পরিচয়টাকে আগে দিতে বলুন, ওই সার্টিফিকেটটা দিতে বলুন। শওকত যে কাজ করেছে শরীয়ত অনুযায়ী, হাদিস কোরআন অনুযায়ী, মুসলমানদের খাতা থেকে নাম চলে গেছে। আপনি বলছেন ও মুসলমান কি না, তিনি বলছেন দাবি করছেন আর 2 ক্লাস পড়লে কিন্তু মাওলানা কমপ্লিট করতে। ওইসব লোককে আমার পাশে সামনে ফেলে দেবেন। ও কত বড় 2 ক্লাস পড়লে টাইটেল পাস হতো, মাওলানা হতো, তার প্রমাণ হয়ে গেছে তো ওই দুর্গা পুজোর সময় প্রমাণ হয়ে গেছে কত বড় মুসলমান। রাজনৈতিক মঞ্চ থেকে ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীকে উদ্দেশ্য করে বলছে যে তোর চাচা দালাল তহাকে আমার বিরুদ্ধে দাঁড় করা, পিছন থেকে কেন নোংরামি করছে, আর ফুরফুরা নামটা ওনার পিছন থেকে সরে গেলে বাঙালি বাড়িতে বাসন মাজার যোগ্যতা আপনার হবে না। দেখেন, আমি আগেও বলেছি, আবার বলছি, ও যে ভাষায় কথা বলবে সেই ভাষায় উত্তর পাবে, এটা আমি 100% লিখে রাখেন। আমি বহুদিন আগে বলেছি, কুত্তার যদি যে কোনো অংশে যদি আপনি ঘা দেন, কোনো জায়গায় কুত্তার কেটে যায়, আল্লাহ তাআলা কুত্তার মুখে একটা ওষুধ দিয়েছে, জিভ দিয়ে যদি চাটে না, ঘাটা অটোমেটিক ভালো হয়ে যায়। আর কুকুরের যদি মাথায় ঘা পড়ে যায়, যদি কাটারে নিয়ে যে কোনো যদি আঘাত করা হয়, যদি মাথাটা কেটে যায় না, তো কুকুরটা জিভটা সেরে দিতে পারবে না, তো ওখানে ঘাটা ভালো হয় না। ওখানে আস্তে আস্তে ময়লা জমতে জমতে পোকা জন্মে যায়। পোকা জন্মে গিয়ে কুকুরটার মাথা কাজ করে না, পাগল হয়ে যায়, দিওয়ানা হয়ে যায়। পাগল হয়ে কুকুরটা একে কামড়াতে যায়, ওকে কামড়াতে যায়, এখানে যে ধাক্কা মারে, ওখানে যে ধাক্কা মারে। তো ওনার মাথায় যে ঘাটা পড়েছে, আস্তে আস্তে পোকা গিলগিল করতে আরম্ভ করেছে। আপনি একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন ও পাগলা কুত্তাচ্ছ বিহাদ্য হয়ে যাবে। এটা 100% লিখে রাখুন। আর ওর প্রতি আল্লাহর মার পড়ে গেছে, ওর প্রতি আল্লাহর মার পড়েছে। পীর মোর্শেদদের নিয়ে, আল্লাহর মাহবুব বান্দাদের নিয়ে যেভাবে যে ভাষায় কথা বলেছে, আল্লাহর গজব ওর প্রতি পড়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। আর ফুরফুরা শরীফ থেকে তোহা সিদ্দিকের নামটা যদি তুলে নেয়, বাসন মাজার জায়গা, প্লেট মাজার জায়গা পাবেন। এই তো আমি তোহা সিদ্দিকী, আমার পরিচয়, আমার চরিত্র, আমি কি, আমার সম্পর্কে জানোয়াররা বুঝতে পারবে না, অমানুষ যারা, তারা আমার সম্পর্কে জানতে পারবে না। বাংলাদেশ, সারা ভারতবর্ষের মানুষ আমি তোহা সিদ্দিকী কি খুব ভালোভাবে জানে। বিশেষ করে ও এখন ঘন ঘন যাদের নাম দিচ্ছে, মমতা ব্যানার্জি অভিষেক, ও অত নাম নিচ্ছে কেন? বাঁচার জন্য, তা আমি কি জিনিস সে মমতা ব্যানার্জিও জানে, অভিষেকও জানে। তা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি,
ওর নাম হচ্ছে, লোক নাম দিয়েছে শয়তান মোল্লা। ভাঙড়ের ক্যানিংয়ের লোক নাম দিয়েছে শয়তান মোল্লা। ওকে মানুষ বলছে জুনিয়র কাফের, ওকে বলছে মোশরেক, ওকে বলছে বেঈমান, ওকে বলছে তোলাবাজ, গরিবের রক্তচুষা ব্যক্তি। ওকে বলছে ও নাকি অনেক মায়ের কোল খালি করেছে, অনেক বোনকে বিধবা করেছে, অনেক বাচ্চাকে অনাথ করেছে। তো ওকে ভাঙড় ক্যানিংয়ের মানুষ শয়তান মোল্লা বলেছেন। তা আমি আর শয়তান মোল্লা বলছি না, শওকাত মোল্লাই বলি। শওকাত মোল্লা, মোল্লার নামটা যদি ওর পাশ থেকে তুলে নেওয়া হয় না, বিশ্বাস করুন কুকুরোর মুখে পিচ্ছাপ করবে না। পিচ্ছাপ করতে যাবে, ওর মুখটা থেকে ফিরিয়ে আসবে। আর কেউ কোনো কোনো কুকুর পিচ্ছাপ করে দিয়ে চলে আসবে। এইটা আমি বলতে পারি। কেন? ও হচ্ছে ক্যানিং এবং ভাঙড়ের দাজ্জাল, দাজ্জাল জুনিয়র আবু জেহেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন, আখিরি জামানায় মূর্খ, জাহেল, অজ্ঞ, গামার কিছু এরা নিতা হবে, এরা নিতে হবে। বিশ্বাস করুন, হাইদা আমাদের রসুল, হাইদা আমাদের নবী। আজকে সে মূর্খ গামার সেই নেতাটাকে ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ সরাসরি চিনতে পারছে, সরাসরি চিনতে পারছে। শওকাত মোল্লা, ওর যত পায়ের তলার মাটি সরে যাবে ও তত পাগলের মতো ঘেউ 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 করবে। বিশ্বাস করুন, শওকাত মোল্লা কয়েকটা ব্যক্তিকে দিয়ে তাদের ঘরে বলেছে তোরা ওনার সম্পর্কে একটু বল, ওনার সম্পর্কে একটু বল, ওনার বিরুদ্ধে বল। তো অনেক ভাই তারা আমার বিরুদ্ধে বলেছে এবং আমি তাদের চিনি। চিনার পরে আমি তাদের ফোন করেছিলাম। হ্যাঁ ভাই, তোমার কতটা সত্য কথা বলে বলো হুজুর, আপনি পীরের আওলাদ বদদোয়া করবেন না, আমি আপনাদের পায়ে ধরে মাপ চাইছি। আমরা যতটুকুন বলছি আপনি একদম 100% শিওর থাকবেন, আমরা মন থেকে বলছি না। ওই জালেম, ওই কমবাক্ত, ওই শয়তানের পিছনে আমরা বলছি, আমরা বলতে বাধ্য হচ্ছি। কিছু কিছু ইমাম সাহেব, সব না, ইমাম সাজানো হয়েছে, তারা আমাদের সিলসিলার মানুষ, তাদেরও একই ভাষা। মানে আমি তো ওরা একটা রোগ ধরে দিচ্ছি। ও পাঞ্জাবে লুধিয়ানায় 25 থেকে 30 হাজার কম্বল অর্ডার দিয়েছে, কিছু এসেও গেছে। ও মনে করছে আমার পায়ের তলায় মাটি সরেছে। আর ক্যানিং ভাঙড়ের মানুষ গরিব মানুষ, ওরা আমার প্রতি ক্ষুব্ধ হয়েছে। অতএব ওদের ঘরে একটা করে কম্বল দিয়ে আমি আমার রাস্তায় আবার টানবো। ভাঙড় ক্যানিংয়ের মানুষ ও কাঁচা হালে পা দেয় না। তবে আমি বলেছি, আবার বলছি, ভাঙড় ক্যানিংয়ের মানুষকে বলে যদি কম্বল দেয় আপনারা নিয়ে নেবেন, আপনারা নেবেন, অবশ্যই নেবেন, ওর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, জবাবটা যখন দেওয়ার দিয়ে দেবেন। আর ওই যে কম্বলটা দিচ্ছি না, যে গরিব মানুষ যারা কম্বল নেবে ওদের রক্তচোষা পয়সার কম্বল আমি নিতে বলেছি। আমি এ কথাও বলেছি, আপনি মিলিয়ে নেবেন ইনশাআল্লাহ, পীরের আওলাদ বলছি মিলিয়ে নেবেন। ভাঙড় ক্যানিংয়ের মানুষ আমাকে খবর দিয়েছে হুজুর, ভাঙড়ের এবং ক্যানিংয়ের কয়েকটা নেতাকে খুন করা হতে পারে। কাদের গো? সিপিএমের না কংগ্রেসের না আইএসএফ? না হুজুর, তৃণমূলের নেতাকে শেষ মানে খুন করবে। তৃণমূলের নেতাকে রাতারাতি মার্ডার করে দিয়ে আইএসএফের দিকে আঙুল তুলবে, সিপিএম এর কংগ্রেসের দিকে আঙুল তুলবে, সেই প্ল্যান একটা চলছে। এটা আমাদের কাছে খবর আছে, হুজুর বলে গেছে। ভাঙড় ক্যানিংয়ের মানুষ ইও বলে গেছে ভোটের আগে কিছু পুলিশি ইউনিফর্ম তৈরি করা হবে, সেই ইউনিফর্ম পরে পুলিশ সেজে ভাঙড়ের বা ক্যানিংয়ের কিছু যুবককে খুন করানো হবে, এটাও বলে গেছে। দেখেন, ওর চরিত্র সম্পর্কে মানুষ জানে। আমি ওর রাতের খবরটা বলছি না, ওর রাতের খবর আমার কাছে আছে, আল্লাহর কসম খেয়ে বলছি। আমি এত দূর এগোই না,
আল্লাহর কসম রাতের খবর আমার কাছে আছে। আর ইনশাল্লাহ রাতের খবরটা ভাঙড় ক্যানিংয়ে একদম বুকের উপর দাঁড়িয়ে দেবো, আপনারা জানতে পারবেন। তবে শেষ কথা যেটা বলতে চাইছি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দলটাকে ধ্বংস করার জন্য এই ধরনের কিছু নেতা, এই ধরনের কিছু পলিটিক্যাল ম্যান এরা জন্মেছে। মানে এরা এত তোলাবাজি করছে, এত রাহাজানি করছে, এত মানুষকে মিথ্যা মিথ্যা করে কেস দিয়ে জড়িয়ে দিচ্ছে। মানে এই দলটাকে শেষ করার মূলের কারণ এই শওকাতের মতো কিছু এমএলএ জন্মেছে। আমি আপনাকে আবার বলছি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক কোনোদিন চায় না বাংলায় খুনের রাজনীতি হোক। তো ওনারা খুনের রাজনীতি চান না চাইনে তার প্রমাণটা আমরা যেদিন 2026-এর এমএলএদের নাম লিস্ট প্রকাশ হবে সেই দিনই জানতে পারবো, প্রার্থী ঘোষণা হবে। যদি শওকাতকে ক্যানিং কিংবা ভাঙড়ে কিংবা কোনো জায়গায় যদি টিকিট দেয়, তাহলে জানতে হবে এই তৃণমূল দল মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তো খুনের রাজনীতি করতে চাইছে। তা আমার বিশ্বাস ওনারা খুনের রাজনীতি চায় না, এটা আমার বিশ্বাস। আর যদি খুনের রাজনীতি না চায় তাহলে ওকে ওর মতো কিছু নেতাকে টিকিট দিতে পারে না, এটা আমার বিশ্বাস। শওকাত ও এমন একটা পলিটিক্যাল লিডার, ওর সম্পর্কে আমার কিছু বলার নেই। সেটা পশ্চিমবাংলার চাণক্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে বলে দিয়েছেন, ও বোম নিয়ে রাজনীতি করে। অতএব যে মুখ্যমন্ত্রী এতটা জানে, সেই মুখ্যমন্ত্রী শওকাতকে টিকিট দেবে? এটা বাংলার মানুষ দেখছে। যদি টিকিট দেয় তো বাংলার মানুষের কাছে এই দলটার অনেকটা গুরুত্ব কমে যাবে বলে আমি মনে করি। উনি কাকে টিকিট দেবে কাকে দেবে না এটা হচ্ছে ওনার পার্সোনাল ব্যাপার। কিন্তু আমরা বাংলার মানুষ, আমরা শান্তির জন্য এই দলটাকে ক্ষমতায় এনেছি, এই দল ক্ষমতায় এসেছে। শওকাত মোল্লা অ্যাকচুয়ালি তো সিপিএমের হাড়মাদ। যে শওকাত মোল্লা সে নিজে মমতা ব্যানার্জিকে মারার জন্য প্ল্যান করেছিল, এটা ভাঙড়ের মানুষ জানে, মমতা ব্যানার্জি জানে। শওকাত মোল্লা যে তৎকালীন সেই সময়কার বিরোধী নেত্রী ছিল, তাকে খুন করার জন্য, মার্ডার করার জন্য শওকাত মোল্লা চেষ্টা করেছিল, পারেনি। আর এই শওকাত মোল্লা যখন সিপিএমে ছিল, যখন সিপিএম হেরে গেল, পায়ে ধরে পায়ের তলায় জিভ দিয়ে চেটে বহুত কাকুতি মিনতি করে এই সরকারে প্রবেশ করে। কিন্তু এখন কি দেখা যাচ্ছে, ভাঙড় এবং ক্যানিংয়ের যে মানুষগুলোর প্রচেষ্টায় তৃণমূল দলটা ক্ষমতায় এসেছে, যাদের প্রচেষ্টায় শওকাত ঠান্ডা মাথায় ক্ষমতায় আসার পর থেকে, এমএলএ হওয়ার পর থেকে তৃণমূলের প্রত্যেককে ডানা কেটে কেটে সরিয়ে দিচ্ছে। সরিয়ে দিয়ে ওর আগেকারের যারা হাড়মাদ বন্ধু ছিল তাদের ঘরে কিন্তু আবার নিয়ে এসে ঠিক সিপিএমে থেকে যে রাহাজানি, যে অত্যাচার, যে জুলুম, যে তোলাবাজ, সেইটা আবার শুরু করেছে। তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, চাণক্য মুখ্যমন্ত্রী, উনি দেখবেন, এটা আমার বিশ্বাস। আমি আমার কথা বলছি, আমাকে দিকে প্রশ্ন করে। আমি এই সরকারের উন্নয়নকে সাপোর্ট করি। আমি আজ পর্যন্ত এই সরকারকে সাপোর্ট করছি, আজ পর্যন্ত করছি আর করে যাব। কারণ আমি এই সরকারের 34 বছরের বামপন্থী সরকারের উন্নয়ন আমি দেখতে পাইনি। এই সরকার আসার পরে উন্নয়ন করেছে। একজন মানুষ হিসেবে সত্য কথা বলতে আমি পিছপা হয় না, যার জন্য আমি সাপোর্ট করি। কিন্তু এই সরকার দীর্ঘ 15 বছর হতে চলছে। এই সরকারের কিছু মানুষ, তারা এই সরকারকে শেষ করার জন্য তুলাবাজি করে
রাহাজানি করে সরকারকে শেষ করার জন্য একটা চক্রান্ত করছে বলে আমি মনে করি। আমি শওকত মোল্লা সম্পর্কে যত জানি, যতটা আমি মানুষ বলেছে, শওকত মোল্লাকে যদি মমতা ব্যানার্জি টিকিট দেয়, আমি বলছি বাংলার সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে খুন মার্ডার ক্যানিংয়ে হবে, ভাঙড়ে হবে। কারণ ক্যানিংয়ের মানুষ, ভাঙড়ের মানুষ সরকার বিরোধী নয়, সরকার বিরোধী নয়, শওকত বিরোধী। ওই শওকতের মতন কিছু এমএলএ আছে তুলাবাজ, অত্যাচারিত, তাদের বিরুদ্ধে শওকত মোল্লা এবং ওই ধরনের মানুষগুলো কিন্তু মমতা ব্যানার্জি দল থেকে সরিয়ে নতুন মুখ নিয়ে আসে, তা আমার মনে হয় এই সরকারের জন্য মঙ্গল হবে, এটা আমি বলতে পারি। শওকত মোল্লা চ্যালেঞ্জ করেছে যে ক্যানিং এ আব্বাস সিদ্দিকী দাঁড়াবে বলেছে, আব্বাস সিদ্দিকী নয় তোয়া সিদ্দিক এসে দাঁড়াক আমার বিরুদ্ধে। ও তো জানে আমি দাঁড়াবো না, ও তো জানে আমি দাঁড়াবো না। ও শওকত মোল্লা মানে মানে আমি ওই ভাঙড় ক্যানিংকে নিয়ে ভাবি না, আমার ভাবাটা ভাঙড় ক্যানিং নেই, আমার ভাবাটা তো সারা ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে, আমার ভাবা হচ্ছে সারা ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে। আমি আবার বলছি সারা ওয়েস্ট বেঙ্গলে যেখানে মানুষের প্রতি অত্যাচার হবে, যেখানে জুলুম হবে, বিশেষ করে মুসলমানদের প্রতি অত্যাচার হবে, মুসলমানদের প্রতি জুলুম হবে, মানুষের প্রতি জুলুম হবে, আমি তার প্রতিবাদ করবই করব। আমির হোসেন এবং আরাবুল ইসলাম যখন রাজনীতি করতো তখন ভাঙড়ে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, কিন্তু কোনো প্রাণ যায়নি বা বারবার প্রধান উপপ্রধান মার খায়নি। কিন্তু আমরা গতকালকে দেখলাম একজন উপপ্রধানকে বেধড়ক মারধর করা হয়েছে, বাইক ভাঙচুর করা হয়েছে, কয়েক 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 মাস আগে রেজ্জাক খানকে খুন হতে হয়েছে, আবারও অনেকজন হুমকি পাচ্ছে। তো এটা নিয়ে কি বিবৃতি দেবে? কুইজ কন্টেস্ট হয় জানেন, কুইজ কন্টেস্ট প্রাইজ দেয়, যে একটা প্রশ্ন করবে উত্তর দিতে পারলে প্রাইজ দেবে। যদি ভাঙড় ক্যানিংয়ে যদি কুইজ কন্টেস্ট কোনো প্রতিযোগিতা হয়, যদি বলা হয় ভাঙড় ক্যানিংয়ের 1 নম্বর খুনিকে, বাচ্চা ছেলেরা হাত তুলে বলে শওকত ছাড়া আবার কে। যদি বলা হয় ভাঙড় ক্যানিংয়ের 1 নম্বর তুলাবাজকে, বলে শওকত ছাড়া আবার কে। যদি বলা হয় ভাঙড় ক্যানিংয়ের ওই কি বলে অত্যাচারিত নেতাকে, বলে শওকত ছাড়া আবার কে। কথা বুঝাচ্ছেন না? তো এখানে ওই নান্নু আর আরাবুল এসব কোনো লাভ হবে না। নান্নু আরাবুল সম্পর্কে আমি যতটা জানি, মানে এরা যদি 1% হয়, ও হচ্ছে 100%। এটা যে কথাগুলো বলছি, কিন্তু আমি কিন্তু ভাঙড় ক্যানিংয়ের মানুষ কথা নিয়ে বলছি, তাদের কথা অনুযায়ী আমি বলছি। আর শওকতকে আগেও বলেছি, এখনো বলছি, ও মুসলমান তো আগে ওই পরিচয়টাকে আগে দিতে বলুন, ওই সার্টিফিকেটটা দিতে বলুন। শওকত যে কাজ করেছে শরীয়ত অনুযায়ী, হাদিস কোরআন অনুযায়ী, মুসলমানদের খাতা থেকে ওর নাম চলে গেছে। আপনি বলছেন ও মুসলমান কি না, তিনি বলছেন দাবি করছেন আর 2 ক্লাস পড়লে কিন্তু মাওলানা কমপ্লিট করতে, কি বলবেন? ওইসব লোককে আমার পাশে সামনে ফেলে দেবেন। ও কত বড় 2 ক্লাস পড়লে টাইটেল পাস হতো, মৌলানা হতো, তার প্রমাণ হয়ে গেছে তো ওই দুর্গা পুজোর সময় প্রমাণ হয়ে গেছে কত বড় মুসলমান। ওকে দেখছেন দাঁড়িয়ে আছে, আর একটা মেয়ে এইরকম করে পুজো করছে, দেখেন না? আর ও আবার সত্যিকার ঠাকুর সেজেছে, এই ছি পানি না কুল্লি করে লি বলছে কত বড় বদমাইশ, কত বড় মিথ্যাবাদ। বলছে আমি যদি তিলকলি কেউ দেখাতে পারে, আমি রাইলিন ছেড়ে দেবো, ভর্তি হয়ে আছে। আমি যদি ফেতে কাটি, আমি যদি প্রদীপ জ্বালাই, প্রমাণ করতে রাইলিন ছেড়ে দেবো। আপনাদের দেখান নাই কেন? আপনারা আসল দেখালো কি হবে? এ কুকুরের ন্যাজ ব্যাঁকা, যতই তেল টানেন, যতই তেল দিয়ে টানেন, কি হবে বলেন? ছেড়ে দিলে হ্যাঁ সেইভাবে হয়ে যাবে না? কিন্তু আমি তোহা সিদ্দিকী ফুরফুরা শরীফ মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলার আওলাদের আওলাদ, আমি আপনাদের আল্লাহর কসম খেয়ে বলছি, আপনার 2টো কুকুর আমার কাছে ধরে নিয়ে আসেন। সবাই বলে নাকি ন্যাস তেল মারলে বেঁকে যায়,
তা তোহা সিদ্দিকী আপনাদের সামনে কুকুরের ন্যাচকে সিধে করতে হয় কিভাবে করে দেখিয়ে দেবে, এটা দেখে নেবেন, একটু অপেক্ষা করুন। আর না, চলো।